কখনো কি এমন হয়েছে কারোর সাথে প্রতিদিন কথা হতো, হঠাৎ একদিন সে নেই, মোবাইল হাতে নিয়েও কাউকে মেসেজ দেওয়ার মানুষ নেই, রাতে ঘুম আসে না, মনে হয় বুকের ভেতর কিছু একটা ভেঙে গেছে। ব্রেকআপ শুধু একজন মানুষকে হারানো না, অনেক সময় এটা নিজের হাসি, নিজের শান্তি, নিজের আত্মবিশ্বাস হারানোর মতো অনুভূতি দেয়। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন কিন্তু কাউকে বলতে পারছেন না। আজ আমরা কথা বলবো কিভাবে ধীরে ধীরে নিজেকে হিল করবেন, কিভাবে আবার নিজের জীবনে আলো ফিরিয়ে আনবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার মনকে নতুন করে বাঁচতে শেখাবে। 1. কেন ব্রেকআপ এত কষ্ট দেয়? অনেকেই ভাবে, এত কষ্ট কেন হচ্ছে? আমি কি দুর্বল? না, আপনি দুর্বল না। মানুষ যখন কাউকে সত্যি মন থেকে ভালোবাসে, তখন তার মস্তিষ্ক সেই মানুষটাকে নিজের জীবনে অংশ বানিয়ে ফেলে। তাই যখন সেই মানুষটা হঠাৎ চলে যায়, তখন শুধু মন না, পুরো জীবনটাই ফাঁকা লাগে। সাইকোলজি বলে, ব্রেকআপের ব্যথা অনেক সময় শরীরের ব্যথার মতোই অনুভূত হয়। তাই বুক ভারী লাগে, কিছু ভালো লাগে না, সব কিছু অর্থহীন মনে হয়। এটা স্বাভাবিক, আপনার অনুভূতি ভুল না। 2. নিজেকে জোর করে শক্ত দেখানোর দরকার নেই। সবচেয়ে বড় ভুল কি জানেন? নিজেকে জোর করে বলা, আমি ঠিক আছি, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়ছেন। কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন, মন খারাপ হলে সেটা অনুভব করুন, কারণ হিলিং শুরু হয় তখনই যখন আপনি নিজের অনুভূতিকে অ্যাকসেপ্ট করেন। অনেকেই ব্রেকআপের পর এমন অভিনয় করে যেন কিছুই হয়নি, কিন্তু রাতে একা হলে ভেতরে কষ্ট আরো বেশি বেড়ে যায়। নিজেকে সময় দিন, কারণ ভাঙা মন একদিনে ঠিক হয় না। 3. বারবার তার প্রোফাইল দেখবেন না। এটা সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি। তার শেষ দেখা, তার লাস্ট সিন দেখা, স্টোরি দেখা, কার সাথে কথা বলছে সেটা খুঁজে বের করা, এইসব আপনার হিলিং আরও স্লো করে দেয়। আপনি যতবার তার ছবি দেখবেন, ততবার পুরনো স্মৃতি মাথায় আসবে। মনে রাখবেন, যে মানুষটা আপনাকে হারানোর পরও শান্তিতে আছে, তার জন্য নিজের শান্তি নষ্ট করা ঠিক না। কিছু দূরত্ব দরকার নিজেকে বাঁচানোর জন্য। 4. নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। অনেকেই ভাবে, আমার বড় ভুল ছিল, আমি যথেষ্ট ভালো না, আমার কারণে সম্পর্কটা শেষ হয়েছে। সব সম্পর্ক একা একজনের কারণেই ভাঙে না। কখনো সময় ভুল হয়, কখনো মানুষ বদলে যায়, কখনো দুজনের চাওয়া আলাদা হয়ে যায়। তাই নিজেকে ঘৃণা করা বন্ধ করুন। আপনি যথেষ্ট, আপনি ভালোবাসার যোগ্য। 5. একা থাকতে শিখুন। ব্রেকআপের পর সবচেয়ে ভয়ের জিনিস হলো একাকিত্ব। কিন্তু জানেন, একাকিত্ব সব সময় খারাপ না। এই সময়টা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। অনেকদিন পর আপনি বুঝবেন, আপনার নিজেরও একটা জীবন আছে, নিজের স্বপ্ন আছে, নিজের শান্তি আছে। একদিন আপনি একা বসেও শান্তি অনুভব করবেন, আর তখন বুঝবেন হিলিং শুরু হয়ে গেছে। 6. নিজেকে ব্যস্ত রাখুন। খালি মন পুরনো স্মৃতি বেশি মনে করায়। তাই নতুন কিছু শুরু করুন, নতুন স্কিল শিখুন, হাঁটতে যান, বই পড়ুন, নিজের যত্ন নিন, ওয়ার্কআউট করুন, বন্ধুদের সাথে সময় কাটান।
আপনি যত নিজেকে ইমপ্রুভ করবেন তত বুঝবেন ব্রেকআপ আপনার শেষ না, এটা নতুন শুরুর একটা অংশ। 7. প্রতিশোধ না, নিজেকে ডেভেলপ করুন। অনেকে ব্রেকআপের পর শুধু এটা ভাবতে থাকে, আমি তাকে দেখিয়ে দেব। কিন্তু আসল জয় প্রতিশোধ না, আসল জয় হলো একদিন এমনভাবে নিজেকে গড়ে তোলা যাতে আপনি নিজের জীবন নিয়ে খুশি থাকেন। কারো অ্যাটেনশন পাওয়ার জন্য না, নিজের শান্তির জন্য বাঁচুন। আর কিছু মানুষ শুধু শিক্ষা হয়ে আসে, সব সম্পর্ক বিয়ে পর্যন্ত যায় না। কিছু মানুষ আসে শুধু আমাদের কিছু শেখানোর জন্য। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় কাকে বিশ্বাস করা উচিত না, কেউ শেখায় নিজের মূল্য বুঝতে। তাই সব হারানো সম্পর্ক ব্যর্থ না, কিছু সম্পর্ক আমাদের ম্যাচিউর বানায়। আমি জানি আপনি হয়তো এখনো তার পুরনো মেসেজ পড়েন, হয়তো এখনো মনে মনে ভাবেন সে আবার ফিরে আসবে। কিন্তু একটা কথা মনে রাখুন, যেই মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসবে সেই আপনাকে বারবার ভাঙবে না। ভালোবাসা কখনো আপনাকে নিজের মূল্য নিয়ে সন্দেহে ফেলবে না। আপনি কারো অপশন না, আপনি হচ্ছে স্পেশাল। তাই নিজের জীবনকে গুরুত্ব দিন। 9. হিলিং মানে ভুলে যাওয়া না। অনেকেই ভাবে হিলিং মানে সব ভুলে যাওয়া। না, হিলিং মানে স্মৃতি থাকবে, কিন্তু সেই স্মৃতি আর আপনাকে কাঁদাবে না। একদিন তার নাম শুনলেও বুক কাঁপবে না, একদিন পুরনো ছবি দেখলেও চোখ ভিজবে না। কারণ তখন আপনি বুঝবেন আপনি মুভ অন করে ফেলেছেন। যদি আজ আপনার মন ভাঙা থাকে, তাহলে একটা কথা মনে রাখুন, এই কষ্ট চিরদিন থাকবে না। আজ যেটা অসম্ভব মনে হচ্ছে, একদিন সেটাই আপনার স্ট্রেংথ হয়ে যাবে। একদিন আপনি আবার হাসবেন, আবার কাউকে বিশ্বাস করবেন, আবার জীবন সুন্দর লাগবে। আর সেই দিন আপনি পিছনে তাকিয়ে বলবেন, আমি ভেঙে পড়েছিলাম কিন্তু হার মানিনি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর ভিডিওটা যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে একটা কমেন্ট করুন। আর এমন ইমোশনাল অ্যান্ড সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন আপনি একা না।